দেখেন ৮০ থেকে ১০০ টাকা দামের যে 2.5 বা 3.5 যে ক্যাপাসিটার গুলো আছে, এই ক্যাপাসিটার গুলো আহ, আগের যে ক্যাপাসিটার গুলো ছিল সেই ক্যাপাসিটারের ভিতরে কিন্তু তারা মম ব্যবহার করতো। বর্তমানে যে সিলিং ফ্যানের ক্যাপাসিটার গুলো এগুলোতে কি ব্যবহার করেছে সেটা আজকে আমরা খুলে দেখবো। তো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন, বুঝতেও পারবেন। তো আমরা প্রথমে যে উপরে থাকা যে র্যাপিংটা, এই যে এটা কিন্তু এক্সট্রা একটা র্যাপিং, ঠিক আছে? দেখেন মেইন ক্যাপাসিটারটা দেখেন কিরকম, মেইন ক্যাপাসিটারটা এরকম, হ্যাঁ, আর উপরে র্যাপিং ছিল। এখন এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে যে থাকা যে সিল আছে এই সিলটা আমাদেরকে কেটে দিতে হবে। যে সিল আমরা দেখবো আসলে এই ক্যাপাসিটার গুলোতে 70, 80, 100 টাকার ক্যাপাসিটার গুলোতে মম থাকে কিনা। বাজারে বিভিন্ন রকম ক্যাপাসিটার হয়, তো আসলে আমরা খোলার পরে এই জিনিসটা বুঝতে পারবো যে কি অবস্থা আছে। মাশাল্লাহ, তাহলে এই কোম্পানির ক্যাপাসিটার তাহলে ভালো। দেখি, এই যে 100% মম ব্যবহার করেছে তারা। এটা দিয়ে কিন্তু একটা মোমবাতিও তৈরি করতে পারবো আমরা, বুঝতে পেরেছেন? কতখানি মম দিয়েছে তারা সেটাও দেখবো আমরা, সম্পূর্ণটাই মম কিনা সেটা দেখবো। তো যে ক্যাপাসিটার গুলোতে মম আছে এই ক্যাপাসিটার গুলো কিন্তু অনেক ভালো ক্যাপাসিটার। আপনারা খেয়াল করে দেখবেন কিছু কিছু ক্যাপাসিটার আছে যেগুলোর ভিতরে একবার শক্ত যে একটা আঠা টাইপের সেগুলো দিয়ে দেয় কিন্তু, হ্যাঁ, সম্পূর্ণটাই মম। তো এই মম দিয়ে কিন্তু আমরা মোমবাতিও কিন্তু তৈরি করতে পারবো, 100% মোমবাতি তৈরি করতে পারবো এটা দিয়ে। দেখেন সম্পূর্ণটাই মম। এই যে ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটার ভিতরে সম্পূর্ণ মম। আর কিছু কিছু আমাদের যে ক্যাপাসিটার পাওয়া যায় না সেগুলোতে ওই যে যেটা বললাম আপনাদেরকে, এই মম দিয়ে আপনারা মোমবাতিও তৈরি করতে পারবেন। জাস্ট এখানে আপনারা দেখেন, আমি খালি কতখানি মম আমি এখান থেকে সংগ্রহ করতে। তাহলে এখানে দেখেন যে আমরা একটা ভালো মানের ক্যাপাসিটারও মানে বের করলাম, আসলে ভালো মানের ক্যাপাসিটার গুলোর ভিতরে মম থাকে। তারপর এই মম গুলা দিয়ে আমরা মোমবাতি তৈরি করতে পারবো। তাহলে আমি বলবো যে আপনাদেরকে যে নষ্ট ক্যাপাসিটার কখনো ফেলে দিবেন না, নষ্ট ক্যাপাসিটার দিয়ে আপনারা মোমবাতি তৈরি করুন নাকি। এটা তো বলাই যায়। কতখানি মম পাওয়া যাচ্ছে সেটা দেখেন। সম্পূর্ণটাই মম, মম দিয়ে সম্পূর্ণটাই পেস্টিং করা কিন্তু। বিষয়টা বুঝেন, আপনাদেরকে এর আগেও আমি একটা ক্যাপাসিটার খুলে দেখাইছিলাম দীর্ঘ অনেক দিন আগে, যে আসলে ওই ক্যাপাসিটারের ভিতর কি ছিল আর এই ক্যাপাসিটারটার ভিতর কি পাচ্ছি। এটা হলো একটা কমন যে ক্যাপাসিটার আপনাদের মাঝে একটা উপস্থাপন করা হতো না, মেড ইন থাইল্যান্ড, ঠিক আছে? এই ক্যাপাসিটারটা। আর এই ক্যাপাসিটার কিন্তু দীর্ঘ অনেক দিন ব্যবহার করা যায়, ঠিক আছে? এটা কিন্তু নষ্ট ক্যাপাসিটার, কিন্তু দীর্ঘ অনেক দিন ব্যবহার করতে পারবেন এই ক্যাপাসিটারটা। এই হলো ক্যাপাসিটারের অবস্থা ভিতরে।
তো মোটামুটি আমরা একটা ক্যাপাসিটার খুলে যে জিনিসগুলো দেখলাম, আমরা কতখানি মম পেলাম আপনারা দেখেন যে আসলে কতখানি মম, ক্যাপাসিটার খুলে মম পেলাম। এই যে এই মমগুলা দিয়ে কিন্তু আমরা মিনিমাম এখানে একটা পোলতা দিয়ে আমরা কিন্তু ১-২ দিন ব্যবহার করতে পারবো। ১-২ দিন আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এই ইয়ালটার দিয়ে কিন্তু। ১০০% নিশ্চিত থাকেন ১-২ দিন আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে গরম করি আপনারা দেখেন, মমটা কিন্তু আমাদের গরম হয়ে যাবে যে। আমি এখন করে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ? এই মমটা গরম করে দেখাচ্ছি। একবারে পিওর মম কিন্তু এটা। তাহলে বলেন এটা দিয়ে মোমবাতি তৈরি করতে পারবেন কিনা বলেন? দেখেন পিওর একবার মম, এটা দিয়ে আপনারা অনায়াসে মোমবাতি অনায়াসে তৈরি করে নিতে পারেন। তো আমি এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে খুলে দেখালাম যে ভালো মানের যে ক্যাপাসিটার গুলো থাকে, হ্যাঁ? মেড ইন থাইল্যান্ড লেখা থাকে, অরিজিনাল দেখে শুনে আপনাদেরকে কিনতে হবে। এখন উপর থেকে বুঝার উপায় নাই কিন্তু, হ্যাঁ? তো যে দোকানদাররা বিক্রি করে তারাই কিন্তু বলতে পারবে যে আসলে ভালো মানের কোনটা হবে, কোনটা নরমাল হবে। ঠিক আছে? আর ভালো মানের ক্যাপাসিটার সবসময় ৳২ দাম বেশি হতে পারে, হ্যাঁ? ভালো মানের ক্যাপাসিটার কখনো কম টাকায় আপনারা পাবেন না কিন্তু। এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবেন। আমি যতখানি মম পেলাম, আমি যে ২ দিনেও আমি এর হলো বানায়ও আমি কিন্তু শেষ করতে পারবো না। মানে আগুন মানে জ্বালায়ও কিন্তু আমি শেষ করতে পারবো না। এটা কিন্তু আমি একবারে কনফার্ম। এই যে আমার আর আটছে না। এত পরিমাণ মম হয়ে গেছে যে আর আটছে না দেখেন। এখনো কিন্তু আমার আরো আছে। তো এটা আমি এখন এটা রেখে দিব। আ এখন আপনাদেরকে যেটা বলব যে মানে সব কথার এক কথা, ভালো মানের ক্যাপাসিটর কিনবেন, দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর ক্যাপাসিটর ভিতর কি পেলাম সেটা তো আপনাদেরকে দেখালাম। বিশেষ করে মম পেলাম আর অন্যান্য ক্যাপাসিটর আপনাদেরকে দেখাবো এরপরে যে আসলে ক্যাপাসিটর গুলোর ভিতর কি থাকে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।